Good evening, class 5. Now today we are going to start chapter 6 of your composite maths book, factors and multiples. And in this chapter we are going to discuss some very important questions. আমি কিছু কোয়েশ্চেন্স এক্সারসাইজ বাদ দিচ্ছি, যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা এখন করাচ্ছি, যেগুলো বাদ যাচ্ছে পরে পরে করানোর চেষ্টা করব। না ডিউ টু ল্যাক অফ টাইম আমাদেরকে সবারই দরকার কি ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো বেশি কাজে লাগবে পরে ক্লাসে সেগুলো একটু শিখে রাখা। সো লেট আস লার্ন আ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন দিস চ্যাপ্টার which is given in exercise number 19. Find the SCF of. Now SCF means highest common factor. SCF means highest common factor. Now question 1 যেটা আছে এখানে কোনো প্রসেস নেই। SCF হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে যে নাম্বারগুলো দেওয়া থাকবে দুটো বা তিনটে বা চারটে, কোন নাম্বার থেকে সব থেকে বড় কোন নাম্বার থেকে ওই দুটো বা তিনটি নাম্বার ডিভাইড হয়ে যাবে। সাপোজ একটা ছোট এক্সাম্পল নিচ্ছি আমি, নাম্বার 1-এর এটা সাপোজ আমি ওরাল ডিসকাস করছি। যদি জিজ্ঞেস করে ফাইন্ড দ্য এসসিএফ অফ, প্রসেসটা আমি ডিসকাস করছি না, এখন জাস্ট ওরালি ব্যাপারটা কি সেটা বোঝাচ্ছি। 16 আর 24 সব থেকে বড় কোন নাম্বার যার টেবিলে 16 আর 24 দুটোই আসে? Answer is 8. HCF of 16 and 24 is 8. 8 থেকে বড় নাম্বার নেই যার টেবিলে দুটি আসে। ঠিক আছে, এবার প্রসেসগুলো there are 3 মেইন প্রসেস যেটা আমরা ডিসকাস করব, এবং কোশ্চেন 1টা তোমরা এই তিনটের মধ্যে যে কোনো একটা প্রসেসে করতে পারো। সো লেট মি ডিসকাস দ্য 3 মেইন প্রসেস ফ্রম কোশ্চেন নাম্বার 2 থেকে ডিসকাস করব আমি। ফার্স্ট প্রসেস ইজ ফাইন্ড দ্য HCF বাই প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। ক্লিয়ার? প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড কি হয় আমরা দেখে নিই। নাও কোয়েশ্চেন নাম্বার 2 এ পার্টটা আমি নিচ্ছি, সবারই প্রসেস একই থাকবে। কোয়েশ্চেন নাম্বার 2A, এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। 45 অ্যান্ড 60 এই দুটো নাম্বারে HCF বার করতে হবে। এক এক করে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। কীভাবে করি দেখে নাও, খুব ইজি। এইভাবে দাগ টানবে। 2 এর টেবিলে 45 হয় না, 3 থেকে স্টার্ট হবে। 2 ফার্স্ট ইউ উইল স্টার্ট উইথ 2 থেকে না হলে 3, তারপরে 5, এভাবে যাবে প্রাইম নাম্বার থেকে। 3 15 যা, আবার 3 5 যা। মাথায় রাখবে প্রাইম নাম্বার থেকে ডিভাইড করতে হবে 2 3 5 7 11। প্রাইম নাম্বারস আর দোজ নাম্বারস which have only 2 factors. আবার বলেছি শুনে নাও, যে সমস্ত নম্বরে অনলি দুটো ফ্যাক্টর, অর্থাৎ যে সমস্ত নম্বর দুটো নাম্বার টেবিলই আসে, দুটো টেবিলে আসে নিজে আর 1-এর টেবিলে, সেগুলো বলা হচ্ছে প্রাইম নাম্বার। যেমন 2 নিজের টেবিলে হয়, 1-এর টেবিলে হয়। 3 1-এর টেবিলে তো সবই হয়, 3 নিজের টেবিলে আসে। 4 হলে হবে না, 4টা কম্পোজিট। কেন? 4 নিজের টেবিলে ছাড়া 2-এর টেবিলেও আসে। 6টাও কম্পোজিট। ঠিক আছে, তো যে সমস্ত নাম্বার প্রাইম নাম্বার তাদের থেকেই ডিভাইড করবো আমরা, কম্পোজিট নাম্বার দিয়ে ডিভাইড করবো না। 5 1 যা 5, যতক্ষণ না 1 আসছে আমরা এইভাবে ডিভাইড করব। সিমিলারলি 60টাকে করবো আমরা। 60 লাস্টে 0 আছে, 2 দিয়ে ডিভাইড হবে। 2 30 যা, 2 15 যা, 15 চলে এলো, 3 দিয়ে যাবে। 3 5 যা and 5 1 যা। ঠিক আছে না, এরপরে আমরা এইভাবে লিখব 45 is equal to 3 into 3 into 5 into 1। ঠিক আছে, 60 equals to 2। এই যে সাইডে যেগুলো আছে এগুলো আমরা মাল্টিপ্লাই করে করে লিখব। 2 into 2 into 3 into 5 into 1। ঠিক আছে, নাও এরপরে লিখব আমরা HCF of 45
অ্যান্ড 60 ইকুয়ালস টু, এবার দুটো নাম্বারই কমন কোনটা কোনটা আসছে সেটা আমরা দেখে নেব, রাইট? কমন কোনটা কোনটা আসছে। আচ্ছা, এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, এইভাবে তোমরা একটু দাগ দিয়ে দিতে পারো। আর 3 আছে কি না, আর নেই, দুটোতেই সেম থাকতে হবে। একটা 5 আছে, একটা 5 আছে, 1টা লেখার দরকার নেই। আর কোনোটাই কমন আসছে না, যেটা দুটোতেই আসবে। সো উই উইল রাইট 3, এই 3 একটা জোড়া থেকে একটা লিখবো আমরা, হ্যাঁ, পেয়ার থেকে একটা করে লিখবো। আর 5-এ একটা পেয়ার থেকে একটা নিয়ে নেবো। 3 5 যা 15। সো SCF অফ 45 and 60 ইজ 15। দ্যাটস ইট, আর কিচ্ছু করতে হবে না। প্রাইম ফ্যাক্টরাইজেশন করবে এইভাবে, দুটোর 3টে নাম্বার থাকলে 3টে, তারপরে এই 3টে লাইন, 1 লাইন 2 লাইন 3 লাইন, এই কটা লাইনে আনসার। ক্লিয়ার? আর একটা এক্সাম্পল আমি বোঝাবো, 3টে, এটাও কিন্তু নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3, এটাও প্রাইম ফ্যাক্টরাইজেশন প্রসেসে আছে। এখানে 3টে আছে, 3টেটাও আমরা দেখে নেবো কিভাবে করব। সো কোয়েশ্চেন নাম্বার 3A, নাও সেপারেটলি আমরা এক একটা করে প্রাইম ফ্যাক্টরাইজ করব। 24, 2 12 যা, 2 6 যা, 2 3 যা, 3 1 যা। ঠিক আছে, যতক্ষণ না 1 আসছে করবে। সিমিলারলি 40টা করবো আমরা। 2 20 যা, এটার জন্য মাল্টিপ্লিকেশন ডিভিশন ঠিক করে আসতে হবে। 2 10 যা, 2 5 যা, 5 1 যা। Now we will factorize 56। 56টাকে করবো আমরা ঠিক একই প্রসেসে। এখানে মাথা রাখবে, ফ্যাক্টরাইজেশনে যদি ভুল হয়ে যায় টোটাল সামটা ভুল হয়ে যাবে। 2 28 যা, 2 14 যা, যতক্ষণ 2 দিয়ে হবে ততক্ষণ করবো আমরা। 2 7 যা, 7 1 যা। এরপরে so 24 equals to 2 into 2 into 2 into 3 into 1। আচ্ছা, 40 is equal to 2 into 2 into 2 into 5 into 1, and 56 equals to 2 into 2 into 2 into 7। ঠিক, now HCF of 24 40 and 56 is equal to, তাই তো, is equal to, এবার দেখবো কমন কি কি আছে। একটা 2 আছে, এখান থেকে লিখে নিলাম একটা 2, আর একটা 2 আছে, এখান থেকে এই পেয়ার থেকে জোড়া থেকে একটা লিখে নেব, একটা লিখে নিলাম। আবার এখান থেকে একটা 2 আসছে, লিখে নিলাম। আর কোনোটা আসছে 3টে দিয়ে কমন, আর আসছে না। সো 2 into 2 into 2 is equal to 8। 2 2 যা 4, 4 2 যা 8। 8 is the HCF। ঠিক আছে, নাম্বার 4টা দেখবো আমরা HCF বাই কমন ডিভিশন মেথড। এটা হচ্ছে কমন ডিভিশন মেথড, অনেকটা এরকম সেমই, একটু আলাদা। তো আমরা দুটো এক্সাম্পল দেখে নেব। নাও কোয়েশ্চেন নাম্বার 4A, কমন ডিভিশন মেথড, দুটো হোক 3টে হোক 4টে হোক, আমরা একসাথে ডিভাইড করব। 1 আর 2 আমরা আলাদা আলাদা করে করছিলাম, এখানে একসাথে করব। 2 থেকে স্টার্ট করি আমরা। 2 12 যা, 2 40 যা।
মুখে মুখে না হলে একটু রাফে ডিভাইড করে দেখে নেবে, কিন্তু তোমরা বড় ক্লাসও হয়ে গেছো, এবার একটু মুখে মুখেও প্র্যাকটিস করতে হবে। 2 6 যা 2 20 যা, আবার 2 দিয়ে হবে, যতক্ষণ 2 দিয়ে হবে করবো আমরা। 2 3 যা 2 10 যা, ঠিক আছে। এবার দেখো 3 আর 10 এসছে, 3 2 এর টেবিলে আসে না, কিন্তু 2 10টা আসে। তা 3টাকে আমরা অ্যাজ ইট ইজ লিখে দেবো, 2 দিয়ে ডিভাইড করছি, 3টা 2 এর টেবিলে হয় না, লিখে দেবো আমরা 2 5 যা 10। আচ্ছা, না আমরা এখানেই ছেড়ে দেবো, এখানেই ছেড়ে দেবো, দ্যাটস ইট। না এখানে দেখো, যখনই দেখবে যে দুটো মধ্যে একটা নাম্বার প্রাইম চলে এসছে, মানে একই নাম্বার দিয়ে আর কোনো নাম্বার দিয়ে ডিভাইড হচ্ছে না। আবার বলছি, আমরা কখন স্টপ করবো এই প্রসেসে, যখন দেখবে দুটো মধ্যে একটা নাম্বার প্রাইম চলে এসছে, প্রাইম মানে যেটা নিজের টেবিলই আসে, তখনই তোমরা স্টপ করে দেবে, একদম আর করতে হবে না। না HCF of 24 and 80 equals to, এই যে তিনটে নাম্বার আছে 2 × 2 × 2 মাল্টিপ্লাই করে দেবো। এখানে কোনো পেয়ার নয়, এখানে সাইডে যে কোটা আসবে সে কোটাই আমরা ইন্টু করে দেবো। 2 × 2 × 2, 2 2 যা 4, 4 2 যা 8, 2 2 যা 4, 4 2 যা 8, সো 8 ইজ আওয়ার HCF। তা দুটো হোক বা তিনটে নাম্বার হোক, একই প্রসেস। মাথায় রাখবে, যখন দেখবে এই যে নিচে নাম্বারগুলো আছে এখানের মধ্যে কোনো একটা প্রাইম নাম্বার চলে এসছে যেটা শুধু নিজের টেবিলে হয়, তখন আমরা স্টপ করে দেবো, দিয়ে সাইডে যে কটা নাম্বার থাকবে মাল্টিপ্লাই করলে আমাদের আনসার চলে আসবে। I will give 4 questions as homework. You will practice other questions also, কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন্স চেক করাটা অনেক হেক্টিক টাস্ক। সো ইউ আর গোয়িং টু প্র্যাকটিস 4 কোয়েশ্চেন, যেটা আমাকে ছবি পাঠাবে, ঠিক আছে। আর এইটা আলাদা করে করে আমাকে পাঠাবে, এর সঙ্গে যেন অন্য কোয়েশ্চেন্স না থাকে। সো 4টে কোয়েশ্চেন যেটা তোমরা করবে, যেগুলো সার্কেল করছি, F 2 এর F, নাম্বার 3C করবে, আর 4 এর করবে দুটো দেবো আমি, একটা দিচ্ছি B আর একটা E। সো ইউ আর গোয়িং টু ডু দিস 4 কোয়েশ্চেন্স, দিয়ে আমাকে পাঠাবে, ঠিক আছে। 4টে কোয়েশ্চেন্স করে পাঠাবে ছবি আমাকে, যত তাড়াতাড়ি সম্ভব পাঠাবে।